সেই আদালতে যখন পাপিষ্ঠদেরকে ডাকা হবে, একজন একজন যখন আল্লাহ পাকের দরবারে যাবে হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি দুনিয়াতে পাপ করেছিলে কেন? তোমাকে তো দুনিয়াতে পাপ করার জন্য পাঠানো হয়নি, তোমাকে তো নাফরমানি করার জন্য পাঠানো হয়নি, তোমাকে তো দুনিয়াতে নেক কাজ করার জন্য, ফরমাবরদারি করার জন্য পাঠানো হয়েছে। সুতরাং কেন তুমি পাপ করলা? কেন তুমি নিজের নামটা আদম শুমারিতে মুসলমানের কাতারে লিপিবদ্ধ করে এরপর তুমি কেন পাপ করলা? পাপ যে কত ধরনের আছে তার কোনো হিসাব নাই। ঘুষের পাপ, আত্মসাতের পাপ, মাতা পিতার অবাধ্যতার পাপ, সুদ খাওয়ার পাপ, পরের হক নষ্ট করার পাপ, কত হাজার পাপ বর্ণনা করে শেষ করা যাবে না। বহু পাপে তুমি লিপ্ত ছিলে। হে আমার বান্দা, তোমাকে তো ঘুষ বাণিজ্য করার জন্য, রাষ্ট্রীয় জিনিস অপহরণ করার জন্য, এভাবে তোমাকে তো সুদের জন্য দুনিয়াতে পাঠানো হয়নি, তোমাকে তো অন্যের মাল আত্মসাৎ করার জন্য পাঠানো হয়নি, তোমাকে তো টিয়ারের চাল পানির নিচে নিয়ে লুকাবার জন্য পাঠানো হয়নি, তোমাকে তো দুনিয়াতে পাঠানো হয়েছিল আমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, নেক কাজ করার জন্য, ফরমাবরদারির কাজ করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আর নিষেধাজ্ঞা পালন করার জন্য, যা আদেশ করব তা সম্পাদনের জন্য আর যা নিষেধ করব তা ছেড়ে দেওয়ার জন্য, এবং আমার হাবিবের তরিকা, আমার হাবিবের সুন্নাহ অনুপাতে জীবন যাপন করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। বান্দারে, বান্দিরে, বলো তো দেখি, দুনিয়াতে তুমি হাজারো লাখো কোটি পাপের ভিতরে লিপ্ত হয়েছিলে কেন? ক্ষমতা পাওয়ার পর এত বেশি পাপ করে যা গণনা করে শেষ করা যায় না। কেউ ক্ষমতায় থেকে পাপ করে, কেউ ক্ষমতায় না থেকে পাপ করে। এত পাপ কেন করলা? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আল্লাহর বিচারালয়ে। সাথে সাথে পাপিষ্ঠ বান্দা বান্দি আল্লাহকে বলে দিবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহ আপনার ফরমাবরদারি ছাড়া আর কোনো কিছু করি নাই, নেক কাজ ছাড়া আর কোনো কিছু করি নাই। মাওলা গো, আমি তো দুনিয়াতে নেক কাজ করেছি, নেক ছাড়া আমার কোনো পথ ছিল না। তাহলে পাপিষ্ঠরা দুনিয়াতে তো বাটপারি করে করে আখেরাতে গিয়ে আল্লাহর বিচারালয়েও বাটপারি করবে। আল্লাহ বলবেন, তুমি তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছিলে। না, আমার সব সম্পদ জনগণের জন্য ব্যয় করেছিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলবেন, তুমি সুদ খেয়েছিলা। না না, সুদের ধারে কাছেও আমি যাইনি। আল্লাহ বলবেন, পরের হক নষ্ট করেছ, সরকার দলে থেকে বিরোধী দলের উপর তুমি জুলুম করেছিলে। না না, আমি তো সরকারে কোনো সময় যাইনি। মিথ্যা কথা বলবে কোথায়? আল্লাহর বিচারালয়ে। আল্লাহ বলবেন, বান্দারে, বান্দিরে, দুনিয়াতে সারা জীবন পাপ করার মাধ্যমে কাটিয়েছে, দুনিয়াতে সারা জীবন পাপ করার মাধ্যমে কাটিয়েছ। এখন আখিরাতে আমি আল্লাহ পাকের রাজ দরবারে এসে এখানেও তুমি মিথ্যা বলতেছ, দুনিয়াতেও মিথ্যা বলেছিলে, এখানেও মিথ্যা বলছো। কারণটা কি? বলবেন না, আল্লাহ, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, এখনো মিথ্যা বলছি না। পাপিষ্ঠরা দেখেন কত বড় বাটপার, এরা আল্লাহর সামনে গিয়েও মিথ্যা বলার চেষ্টা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, হে বান্দি, এখনো সুযোগ আছে, সত্য বলো।
পাপিষ্ঠ বলবে আল্লাহ সত্য বলতে আসি, সত্য বলতে আসি, মিথ্যে কোনোদিন বলি না, আমার মিথ্যে বলার অভ্যাস নাই। আল্লাহ বলবেন সুযোগ দেয়া হচ্ছে, সত্য বলো, সত্য বলো। এ স্ট্রং কেমন দুনিয়াতে সারা জীবন মিথ্যার উপরে ছিল, আল্লাহর দরবারে গিয়েও মিথ্যা চালাচ্ছে। এরপর আল্লাহ বলবেন দুনিয়াতে যখন মামলা হতো পক্ষে বিপক্ষে সাক্ষী থাকতো, আর এই আখিরাতেও হে বান্দা বান্দি তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী আছে, সাক্ষী দাঁড় করাবো কি? সাথে সাথে বলবে পাপিষ্ঠ বান্দা বান্দি, হে আল্লাহ দাঁড় করান, কোনো সমস্যা নেই, দাঁড় করান, আমরা তো সত্যবাদী, আমরা তো ভালো ফরমাবরদারি করে এসেছি, আমরা নেক কাজ করে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদের বিপক্ষে 4 প্রকারের সাক্ষী দাঁড় করাবেন। বলেন কয় প্রকারের সাক্ষী? 4 প্রকারের সাক্ষী। 1 নাম্বার হলো জমিন। 1 নাম্বার হলো কি? জমিন। যদি আমি ভালো করি পক্ষে সাক্ষী হবে 4 প্রকারের সাক্ষী, আর যদি খারাপ করি বিপক্ষে সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালে একটি আয়াত আছে, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার আদরের সাহাবারা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুনে নাও, জেনে নাও, মুখস্থ করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারালয়ে যেসব সাক্ষী নিযুক্ত হবে, এসব সাক্ষীর মধ্য থেকে একটি সাক্ষী হলো আল্লাহ পাকের জমিন, যাকে পৃথিবী বলা হয়, অন্য শব্দে যাকে মাটি বলা হয়। মাটি আমার পক্ষে সাক্ষী হবে অথবা মাটি আমার বিপক্ষে সাক্ষী হবে। যদি ভালো করি মাটি আমার পক্ষে সাক্ষী হবে, আর যদি মন্দ করি মাটি আমার বিপক্ষে সাক্ষী হবে। পাপিষ্ঠরা দুনিয়াতে কোন জমিনে কোন ভূখণ্ডে কি পাপ করেছিল সাথে সাথে আল্লাহর দরবারে বলে দেবে। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ফাসুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হে ভাইরা, বাবারা, বন্ধুরা, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। আমরা জমিনের বিভিন্ন প্রান্তে বিচরণ করি, রাত্রে জমিনের একটি অংশে শায়িত হই, বাজার করবার জন্য জমিনের আরেকটি অংশে যাই, চাকুরি বাকুরি করার জন্য আরেকটি অংশে যাই, ক্ষেত কৃষি করার জন্য ভূখণ্ডের আরেকটি অংশে যাই। যেখানে যাই সেখানে জমিন, এই জমিন আমার পক্ষে সাক্ষী হবে ভালো করলে, আর যদি মন্দ করি তাহলে আমার বিপক্ষে সাক্ষী হবে। একজন চোর যে জমিনে দাঁড়িয়ে হেঁটে হেঁটে চুরি করে, সেই জমিন তার জন্য সাক্ষী হয়ে যায়। সংসদ ভবনে বসে বসে যদি পাপ করি, সংসদ ভবন আজ আমার বন্ধু, কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দেবে। এভাবে দোকানে বসে বসে যদি আমি পাপ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি পাপ করি, শুয়া শুয়া যদি আমি পাপ করি, আমার বসত বাড়িতে যদি আমি পাপ করি, আমার ক্ষেত কৃষিতে যদি আমি পাপ করি, আমার রাস্তাঘাটে যদি আমি পাপ করি, আমার 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে যদি আমি পাপ করি, এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বিপক্ষে সাক্ষী দেবে। অনেক মানুষ এমনও আছে, এরা জমিনের আইল কাটার মধ্যে পারদর্শী। জমিনের কি? আইল কাটার মধ্যে পারদর্শী। আইল বুঝেন?
হায়েল শব্দটা এটা আরবি থেকে বেরিয়ে এসেছে, মূলত শুদ্ধ শব্দ হলো হায়েল। কেমন? দুই জমিনের মধ্যখানের যেই অন্তরাল, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় আইল বলা হয়। এমন মানুষও আছে আইল কাটতে কাটতে পার্শ্ববর্তী জমিনওয়ালার দিকে ঠেলে দুই হাত নিয়ে গেছে। হায় রে, জমিনকে মনে করেছি আমার বন্ধু, এই যে জমিনকে ঠেলে ডান দিকে নিয়ে গেলাম, আরেকটাকে বাম দিকে নিয়ে গেলাম, এটা কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী হবে। যারা এমন কাজ করে এরা সতর্ক হওয়া উচিত। প্রয়োজনে 1 বিঘত ছেড়ে দেব, প্রয়োজনে 1 বিঘত কি ছেড়ে দেব। কি মনে করেন 1 বিঘত ছেড়ে দিলে 1 বিঘাতে কয় আড়ি ধান হয়? আল্লাহু আকবার। ঠেলাঠেলির কাজ করব না, জমিন নিয়ে বাহাদুরির কাজ করব না। সারা পৃথিবীতে যত ভূখণ্ড আছে সকল ভূখণ্ডের প্রকৃত মালিক হলেন কে? আরো জোরে আল্লাহ। মনে করবেন আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার পেছনে, আল্লাহ আমার ডানে, আল্লাহ আমার বামে, আল্লাহ আমার উপরে, আল্লাহ আমার নিচে। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলছে, অতীতে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। আমার উপরের দিকে যদি আমি তাকাই তাহলে আল্লাহর কুদরত, আল্লাহ পাকের রাজত্ব, আল্লাহ পাকের ক্ষমতা। নিচের দিকে তাকালে আল্লাহর ক্ষমতা, ডান দিকে তাকালে আল্লাহর ক্ষমতা, বাম দিকে তাকালে আল্লাহর ক্ষমতা, সামনের দিকে তাকালে আল্লাহর ক্ষমতা, পেছনের দিকে তাকালে আল্লাহর ক্ষমতা। তো খোদা ওয়ান্দে ইয়ামিনি, তো খোদা ওয়ান্দে ইয়াসারি, তো খোদা ওয়ান্দে জমিনি, তো খোদা ওয়ান্দে সামাই, তো করিমি, তো রহিমি, তো সামিঈ, তো বসীরি, তো মুইজ্জি, তো মুযিল্লি, মালিকুল আরশ বজাই।